দুদিন আগেই মহারাষ্ট্রে ঘটে যাওয়া একটি শকিং ইনসিডেন্ট গোটা দেশকে নাড়িয়ে দিয়ে গেছে। যেখানে কুণাল বলে একটি ছেলেকে পাহাড় থেকে তার বাবাকে নিয়ে ঝাঁপ দিতে দেখা যায়। যখন এই ঘটনাটির কারণ জানার জন্য সবাই উঠে পড়ে লাগলো, তখন বিভিন্ন মিডিয়া হাউস থেকে জানা গেল যে ছেলেটি আইফোন কিনতে চেয়েছিল অথবা আইফোন কিনে নিয়েছিল, সেই ইএমআই এর টাকা বাবা দেবে না বলছিল বলে ছেলেটি এরকম পদক্ষেপ নিয়েছে। কিন্তু এর পিছনে আরো একটি কারণ আছে। ছেলেটির মায়ের পুরনো ইউটিউব চ্যানেল থেকে অনেক কিছু ভিডিও পাওয়া গেছে, যেখানে ছেলেটির মা ক্লেম করছে যে ছেলেটির বাবা ছেলেটির উপর খুব পড়াশোনা নিয়ে প্রেশার দিত, বাইরে ঘুরতে যাওয়া এসব নিয়ে অনেক প্রেশার দিত। সেটার জন্য ছেলেটি মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়ে পড়েছিল। আর তার সঙ্গে আইফোনের কেসটিও হয়তো একই ছিল, তো দুটো কেস মিলিয়ে ছেলেটি এই পদক্ষেপটি নিয়েছে। এছাড়াও ছেলেটির কাকা এবং কাকিমা পুলিশের কাছেও এটা স্বীকারোক্তি করেছে যে শুধুমাত্র আইফোনের জন্য এই কেসটি নয়, এর সঙ্গে আরো ফ্যামিলি অনেক প্রবলেম ওদের মধ্যে ছিল, যেটার জন্য ছেলেটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে এই জিনিসটি করেছে। তো আইফোন নিয়ে ঘটনাটি আমরা বিশ্লেষণ করি। ছেলেটিকে হয় আইফোনে টাকা দেবে না বলেছিল, আর নয় ইএমআই দেবে না বলেছিল। সেটার জন্য ছেলেটি রেগে গিয়ে ঘর ছেড়ে চলে গিয়েছিল। এবারে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর জানতে পারলো যে ছেলেটি পাহাড়ের চূড়ায় উঠে বসে আছে। তো তখন তার বাবা মা সেখানে যায় এবং অন্যান্য রিলেটিভদেরকেও ফোন করে ডাকা হয়, এবং 3 ঘন্টা ধরে তারা রিকোয়েস্ট করেছিল ওকে যাতে পাহাড় থেকে নেমে যায়, পাহাড়ের কাছে না যায়। তো ছেলেটি কোনো মতেই কথা শুনতে চাইছিল না। তো লাস্টে তার বাবা তাকে পাহাড় থেকে টেনে আনার জন্য গেল, কিন্তু ব্যালেন্স রাখতে পারলো না ছেলেটি এবং তার বাবাকে নিয়ে পাহাড় থেকে পড়ে গেল। আর সব থেকে আরো খারাপ জিনিস যেটা লাগছে, যে তার মা ওখানে বসে বসে কাঁদছিল যাতে ছেলেটি চলে আসে ফিরে, কিন্তু বাবা এবং ছেলে দুজনা ঝাঁপ দেওয়া দেখে মাটিও ঝাঁপ দিয়ে দিল। এটা সব থেকে শকিং ইনসিডেন্ট যে তিনজনা মানে একটা পরিবার পুরোপুরি শেষ হয়ে গেল। ছেলেটির সম্পর্কে জানা গেছে যে ছেলেটি খুব ভালো স্টুডেন্ট ছিল, 92% পেয়েছিল ক্লাস 10-এ, এবং নিটের জন্য প্রিপারেশন নিচ্ছিল। কিন্তু ওর আইফোন কেনার একটি ইচ্ছা জাগে, তো সেটার জন্য এই প্রবলেমটা ঘটে। হয়তো সব বন্ধুদের আইফোন ছিল, ওর ছিল না, সেটার জন্য ওকে বুলির শিকার হতে হয়েছিল। সেটার জন্য ওর আইফোন কেনার একটা ইচ্ছা জেগেছিল। অনেক সময় আমাদের নিজেদেরও ইচ্ছা জাগে, কিন্তু ফাইন্যান্সিয়াল কন্ডিশন আমরা দেখি না। আর এটাই সবথেকে বড় প্রবলেম জেনজিদের মধ্যে এই প্রবণতাটা খুব বেশি থাকে যে ওদের কাছে আছে তাহলে আমার কাছে নেই কেন। সোসাইটির দোষ, এটা সোসাইটিতে এটাই চলে আসছে। আর এটার জন্য শুধুমাত্র ছেলে মেয়েরা দায়ী নয়, এটার জন্য মা বাবারাও দায়ী। যে স্ট্যাটাস মেনটেন করার একটা ব্যাপার চলে আসছে সবার মধ্যে, ওদের আছে আমরাও করব। তো এটার জন্য শুধুমাত্র যে ছেলেটিকে দোষ দেওয়া যায় সেটি নয়। ছেলেটির মা বাবা এই ইনসিডেন্টটি ঘটার কিছুক্ষণ আগে যদি ছেলেটিকে বোঝাতো, আরো ভালোভাবে অন্যভাবে যদি বোঝাতো, যদি রাজি হয়ে যেত, হয়তো এই ইনসিডেন্টটি ঘটতো না। আর তার সঙ্গে ছেলেটিরও বোঝা উচিত ছিল যে হ্যাঁ, শখ আছে, কিন্তু শখ সঙ্গে সঙ্গে পূরণ হয় না। শখ পূরণের জন্য একটু ওয়েট করতে হয়। জেনজিদের মধ্যে এই প্রবণতাটা খুব কম, যে আমার এখন চাই তো এখনই চাই, যে পরে একটু ওয়েট করবে সেই জিনিসটা ওদের মধ্যে নেই, ধৈর্য ধরা ওদের মধ্যে নেই। খুব কম ছেলের মধ্যে আমি দেখতে পাই। আর ছেলে মেয়েদের মধ্যে এই প্রবণতাটা চলে এসছে বলে তাদের ইচ্ছা যখন পূরণ হচ্ছে না, তারা ডিপ্রেসড হয়ে যাচ্ছে, সুসাইড করার মতো চিন্তা ভাবনা তাদের মাথায় আসছে, এবং অনেকে করেও নিচ্ছে। আসুন আপনাদের সঙ্গে কিছু ডেটা শেয়ার করি। এখনকার ছেলে মেয়েদের সুসাইড করার পিছনে প্রধান কারণগুলি হলো পারিবারিক সমস্যা। তাদের মা বাবার মধ্যে সমস্যা হলে তারা ডিপ্রেসড হয়ে পড়ে এবং তাদের মধ্যে সুসাইড